নমস্কার, প্রত্যেককেই আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত। বিনয় ঘোষ। আজকে আমি একটি ছোট শেয়ার নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে অপশন মার্কেটের নিফটি 50-র মধ্যে একটি স্টক নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আজকে আমরা প্রচুর কাজও করেছি এবং আগামী দিনের জন্য আরও কাজ হবে সেই স্টকটিতে। এবং দুটি কোম্পানির চার্টও আমি আপনাদের দেখাবো। আজকে আপনারা সকাল থেকেই দেখেছেন যে মার্কেট সারাদিনই নেগেটিভে ছিল। নিফটি এবং ব্যাঙ্ক নিফটি দুটোই নেগেটিভে ছিল। লাস্টে জাস্ট নিফটি সামান্য 3 পয়েন্ট মতো মাইনাস দিয়ে বন্ধ হয়েছে, আর ব্যাঙ্ক নিফটি প্রায় 250 পয়েন্ট নিচে বন্ধ হয়েছে, 234 পয়েন্ট, লাইক দ্যাট। ইন্ডিয়া ভিক্স আজকে সামান্য 0.9 পজিটিভ ছিল, আর সেন্সেক্স তো খুব একটা পড়েনি, যেহেতু নিফটি পড়েনি, 36 পয়েন্টের মতো নেগেটিভ। ওভারঅল মার্কেট কিন্তু অনেকটাই পড়ার কথা ছিল, কিন্তু সেইভাবে কারেকশন দিতে পারল না। আজকে এইচডিএফসি ব্যাংক নিফটি 50-র মধ্যে এবং টাইটান দুটি স্টকই প্রচুর পড়ে গেছিলো বলে সেই কারণে আজকে নিফটি প্রায় সারাদিন নেগেটিভেই ছিল। আমি আপনারা যে ইউটিউবে কয়েকটি কমেন্ট পাঠিয়েছেন, তার মধ্যে যে শেয়ার কিছু জানতে চেয়েছেন, এরকম 5-6টি শেয়ার আমি আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি বলে দেবো, সেগুলির সম্বন্ধে একটু আইডিয়াও দিয়ে দেবো। তার আগে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটি অ্যাকচুয়ালি এন্টারটেনমেন্ট ডিভিশনের মধ্যে পড়ে। সেটা থিম পার্ক, ওয়াটার পার্ক, স্নো পার্ক এবং এই কোম্পানির 5 স্টার হোটেল, নভোটেল আছে। তো মেনলি এটি এন্টারটেনমেন্ট ডিভিশনে পড়ে এবং কোম্পানির অ্যাকচুয়ালি এখন দাম চলছে 75 রুপিসের মতো। এটি একটি ছোট স্টক, যেখানে গ্রাহম নাম্বার এই স্টকটির আছে 64, ভালো মোটামুটি গ্রাহম নাম্বার আছে। পায়াটোস্কি স্কোর আছে 7, এটিও ভালো আছে। আর আরওই খুব একটা ভালো কিছু নেই, আরওসি 3-4% এবং আরওই 6.5%। বুক ভ্যালু 16-এর মতো আছে, আর স্টকের পি একটু বেশি আছে। এই কোম্পানিটি ভলিউম মোটামুটি ভালোই। ডিআইয়ের কাছে এই কোম্পানিটি 2.49% আছে এবং এফআইআইয়ের কাছে আছে 0.62%। এফআই এবং ডিআই দুজনেই হোল্ডিং করছে এবং প্রমোটারের কাছে আছে 74%। এই যে স্টকটি আমি চার্ট দেখানোর আগে আমি আপনাদের দু একটি কথা আরও বলতে চাই। যারা 14 জুলাই এই সামনের যে রবিবার এই ব্যাচে ভর্তি হতে চায়, বা 11 আগস্ট যে ব্যাচ চালু হচ্ছে সানডে, যারা ভর্তি হতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করতে পারেন। টেলিগ্রামে যে স্টকগুলি আমি দিয়ে দিই, একটা ভালো রিটার্ন পাওয়া যায়, সেগুলি যথাসম্ভব সকাল সকালই দেওয়ার চেষ্টা করি। যেরমভাবে জেনারেট করে সেইভাবে দেওয়া হয়। আর এই যে অফলাইন এবং অনলাইন যে ব্যাচ চালু হবে, সেখানে এটি একটি কম্প্যাক্ট কোর্স, যে কোর্সটার মধ্যে লাইভ মার্কেটও দেখানো হয়, যাতে করে আমরা ট্রেডিং করে, অন্তত বিশেষ করে অপশন মার্কেটে ট্রেডিং করে আমরা একটা ভালো অ্যাচিভমেন্ট পেতে পারি। সেই অপশন মার্কেটের কাজ আমরা ম্যাক্সিমাম এখানে করি। ইকুইটি সুইং তো হয়ই, ঠিক আছে, বাট অপশনটাতে যদি ভালো করে কাজ করা যায়, অর্থাৎ আমার যে ফর্মুলা সেটিং আছে, স্টক সিলেকশন হয়ে যায়,
সেইভাবে কাজ করলে আমরা একটা ভালো অ্যাচিভমেন্ট পাই। এবার আমি যে শেয়ারটি আপনাদের বলছিলাম, এই শেয়ারটির নাম হচ্ছে ইমাজিকা ওয়ার্ল্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। এই স্টকটির দাম চলছে 76 টাকা 20 পয়সা। এই ইমাজিকা এন্টারটেনমেন্ট লিমিটেড এই স্টকটি ফান্ডামেন্টাল মোটামুটি ভালোই, খারাপ না। সবথেকে এটার একটা ভালো পজিশন হলো প্রমোটার এই স্টকটি 3.25% স্টেক বাড়িয়েছে। কোনো স্টকে প্রমোটার স্টেক বাড়াচ্ছে খুব কমই দেখা যায়। এই ইমাজিকা ওয়ার্ল্ড এই কোম্পানিটির প্রমোটার 3.25% স্টেক বাড়ালো। তো সেই সুবাদে এই স্টকটিকে আমরা যদি একটু নজরে রাখি, তাহলে আমরা আশা করি আগামী দিনে কিছুটা ভালো রিটার্ন পেতে পারি। এখানে এফআইআই লাস্ট মার্চ 2024 থেকে এপ্রিল 2024 একটু সামান্য পরিমাণ স্টেক বাড়িয়েছে, আর ডিআইআই একটু কমিয়েছে। আর পাবলিকের কাছে পার্সেন্টেজ আগে ছিল 25.71, সেখানে 22.78 হয়েছে, অর্থাৎ 4%, 3.5%-এর মতো যেটা বাড়ালো প্রমোটার্স, সেটা পাবলিকের কাছ থেকে কেনা হয়েছে। এই স্টকটিকে আমরা নজরে রাখব। এছাড়া আমি আরও একটি স্টক আপনাদের বলবো, যেটা অপশানে আমরা কাজ করেছি আজকে, এবং ক্যারি ফরওয়ার্ড অনেক সওদা আছে আজকে। প্রত্যেকে আমরা মোটামুটিভাবে অনেকবার প্রফিট করতে পেরেছি ছোট ছোট করে অপশান মার্কেটে, এবং সেটি নিফটি 50 স্টক। সেটা আমি আপনাদের চার্টে দেখাবো, সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এছাড়া আপনারা যে স্টকগুলি জানার জন্য বলেছেন, সেই স্টকগুলি নিয়েও আমি একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। যেমন ধরুন, আপনারা জানতে চেয়েছিলেন সালাসার। এই সালাসারের একটা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আপনাদের বলে দিচ্ছি। এই স্টকটি আজকে 18 টাকা 99 পয়সায় বন্ধ হয়েছে। এর সাপোর্ট জোন আছে ঠিক এই জায়গায়, এখানে সাপোর্ট জোন পাবেন। সাপোর্ট জোন হচ্ছে 18 টাকা 5 পয়সা, আর রেজিস্ট্যান্স হবে 22 টাকা 40 পয়সা। এটি হচ্ছে সালাসার, এটি আপনারা জানতে চেয়েছেন। এরপরে যে স্টকটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে নাইকা। নাইকা দেখুন এইখানে কিভাবে পড়ে তারপরে বেড়ে স্টকটি উপর নিচে ভালোই করে। এই স্টকটিরও মোটামুটিভাবে যে আমি সাপোর্ট আপনাদের দেখাবো, এই জায়গাতে একটা সাপোর্ট লেভেল আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল হবে। এই নাইকা এই স্টকটি আপনারা দেখুন, এর সাপোর্ট লেভেল দাঁড়াচ্ছে 171 টাকার কাছে একটা সাপোর্ট থাকবে, আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 182। এই নাইকা স্টকটি আমরা খেয়াল রাখব। এরপর যে স্টকটি দেখাবো আপনাদের, সেই স্টকটির নাম হলো অ্যাস্টারডিএম। এই স্টকটি আমরা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি এই স্টকটি বেশ কিছুদিন ধরে টানা পড়ছে। দেখুন এখান থেকে এই অবধি টানা একটা পড়েছে। এই স্টকটির এখন দাম চলছে 339 টাকা 95 পয়সাতে ক্লোজিং দিয়েছে। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দাঁড়াবে 328 টাকা 60 পয়সার কাছে একটা সাপোর্ট জোন থাকবে, আর 382 কাছে 382 টাকা 60 পয়সা একটা রেজিস্ট্যান্স জোন থাকবে, এই অ্যাস্টারডিএম। এরপরে যে স্টকটি আমি বলবো সেটির নাম হচ্ছে ইজি মাই ট্রিপ। এটি অনেকে জানতে চেয়েছেন। ইজি মাই ট্রিপ আপনারা জানেন অনলাইন প্ল্যাটফর্মে এরা ট্রাভেলিং বিজনেস করে, টিকিট কেটে দেওয়া থেকে ডিফারেন্ট ওয়েতে। ইজি মাই ট্রিপ আজকে বন্ধ হয়েছে 41 টাকা 26 পয়সা। এই 40 টাকা 80 পয়সার লেভেলে একটি সাপোর্ট থাকবে, এবং 43 টাকার কাছে একটি রেজিস্ট্যান্স থাকবে, এই ইজি মাই ট্রিপ। এটি তো আমরা একটু খেয়াল রাখবো, ইজি মাই ট্রিপ। এরপরে আপনারা জানতে চেয়েছেন আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এই আইডিএফসি ফার্স্ট ব্যাংক
এটা এই জায়গা থেকে অনেকটাই পড়েছে। এখানে ছিল 84 টাকা 50 পয়সা, সেই জোন থেকে এতটা নিচে চলে এসেছিলো, তারপরে একটু বেড়ে এখন আবার একটু পড়েছে। এটা ক্লোজিং দিয়েছে আপনার, এই স্টকটি ক্লোজিং আছে 79 রুপিস 90 পয়সা। এই স্টকটির সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল যদি আমরা দেখি, এটা 75 টাকা 10 পয়সার মতো একটা সাপোর্ট জোন থাকবে এবং 84 টাকার কাছে একটা রেজিস্ট্যান্স জোন থাকবে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এরপরে আমি আপনাদের ফিউচার অপশানের যে স্টকটি দেখাবো বলেছিলাম, তার আগে আপনাদেরকে যে স্টকটি নিয়ে আলোচনা করছিলাম, ইমাজিকা ওয়ার্ল্ড, এই স্টকটি কেন বললাম দেখুন, এই স্টকটি দেখুন উপর থেকে অনেকটা নিচে পড়ে গেছে। প্রায় দেখুন প্রায় 8-10 দিন টানা ইমাজিকা ওয়ার্ল্ড পড়ছে। এই স্টকটি উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, এইভাবে এটি প্লে করে। এই অবধি গিয়ে আবার এটা পড়েছে, আশা করা যায় এইভাবে আবার উঠবে। এই স্টকটির দিকে আপনারা নজর রাখবো। ইমাজিকা ওয়ার্ল্ড এটি অনেকটা পড়ে গেছে। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলি আমরা দেখে নেব। এর ফার্স্ট সাপোর্ট থাকবে 74 টাকার মতো এবং রেজিস্ট্যান্স থাকবে 81 টাকার মতো। 74 টাকা 80 পয়সা থাকবে ফার্স্ট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 81 টাকার মতো, এই ইমাজিকা ওয়ার্ল্ড। এরপরে আমি যে স্টকটি আপনাদের বলছিলাম, যে স্টকটা নিয়ে আজকে আমরা অনেকবার কাজ করেছি, এই স্টকটি একটি নিফটি 50 স্টক, এটির নাম হচ্ছে টাইটান। এটা আজকে ক্লোজিং দিয়েছে 3156। আমরা এবং আমার যে স্টুডেন্টরা তারা প্রচুর পরিমাণে এই স্টকটিতে কাজ করেছি। আমরা 3100 এবং 3200 এই দুটি স্ট্রাইক প্রাইসে অনেকবার কল বাই করেছি, বিক্রি করেছি এবং ক্যারি ফরওয়ার্ডও আছে। 3100 ইন দ্য মানি এবং 3200 আউট অফ দ্য মানি, এই দুটি স্ট্রাইকে আমাদের কাজ হয়েছে। যেহেতু এখানে ভলিউম খুব বেশি ছিল, সেই কারণে আমরা এই স্ট্রাইক প্রাইস দুটি চয়েস করেছি এবং আগামী দিনেও এই স্টকটিকে আমরা লক্ষ্য রাখতে পারি। কোনোটাই আমার রেকমেন্ডেশন নয়, প্রতিটা একটা জাস্ট ওভারভিউ দিলাম। যে স্টকগুলি পড়ে গেছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরি। এটা আমি কেনার জন্য কাউকে রেকমেন্ডেশন করছি না। তো এই টাইটান স্টকটিকে আমরা একটু আগামী দিনের জন্য দেখতে থাকব, এটা নিয়ে রিসার্চ করব। তো এই কয়েকটি স্টক আজকে আপনাদের আমি দিলাম। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। এবং যারা বিভিন্ন স্টক নিয়ে অলরেডি আটকে আছেন, তাদের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল কী হতে পারে সেগুলি আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব। সেগুলি আপনারা যদি কমেন্ট সেকশনে জানান ইউটিউবে, তাহলে আমি আপনাদের ধীরে ধীরে সেগুলি বলার চেষ্টা করব। যারা 14 জুলাই এবং 11 আগস্ট অফলাইনের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।